আমি মোহাম্মদ ইমরান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের ভ্যালুকাপ ফাংশন। অর্থাৎ এই ফাংশন দিয়ে আপনি 2 ঘন্টার কাজ মাত্র 10 মিনিটে করতে পারবেন। তো চলুন দেখে আসি সেই প্রসেসটি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের এক্সেল শিটে। এখানে দেখুন, আমাকে অফিস থেকে এই শিটটি দিয়েছে এবং সে বলেছে এখানে 5 জন ব্যক্তি আছে, তাদের আইডি, নাম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এখানে এনে দিতে। তো এখানে যদি আমি VLOOKUP ফাংশন ব্যবহার করি তাহলে নির্ভুলভাবে খুব সহজেই আমরা এই ডাটাটা এই শিট থেকে নিয়ে আসতে পারবো। এখন দেখুন, এখানে আছে নাম। এখন আমাকে খেয়াল রাখতে হবে আমার শিটের নাম, নাম, যে এই যে নামের যে কলাম আছে এটা আমার শিটে কোথায় আছে। তো আমার শিটে দেখুন এটা বি নম্বরে আছে। তো এখন আমরা VLOOKUP ফাংশনটি ব্যবহার করি, ইকুয়াল টু ভি প্রেস করবো কিবোর্ড থেকে। এখন দেখুন এখানে VLOOKUP অপশনটি পেয়ে যাবেন। তো এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে ফিক্সড হয়ে যাবে, অথবা কন্ট্রোল এই কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলেও আপনার ফিক্সড হয়ে যাবে। তো আমরা এখানে ডাবল ক্লিক করে ফিক্সড করলাম। ফিক্সড করার পরে আমরা লুকআপ ভ্যালু, আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এটা। এটা দিয়ে আমরা খুঁজবো টেবিলের, অর্থাৎ আমার এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা দিয়ে আমরা টেবিলের ভিতরে এই ভ্যালুটা সহ আমরা সামনের দিকটা সিলেক্ট করব। ওকে, পুরো পুরো শীটটাকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা কমা দিলাম। কমা দেওয়ার পরে এখন সে চাচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা যে টেবিল এরিয়ার ভিতরে যে শীটটাকে আমরা সিলেক্ট করলাম সেই সিলেক্ট থেকে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে আমাদের আহ, নাম আছে, নেইম আছে আপনার 1 নম্বর কলাম, এবং আইডি নাম্বার আছে 2 নম্বর কলাম। তাহলে আমাদের এখানে যেহেতু আইডি নাম্বার, তাহলে আমাদের কি করতে হবে, 2 নম্বর দিতে হবে। 2 দেওয়ার পরে আমরা কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে এখন সে কমা দিলাম। কমা দেওয়ার পরে এখন দেখুন সে এখানে বলছে যে ফলস এন্ড অ্যাডজাস্ট ম্যাচ চাচ্ছে না অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাচ্ছে। তো আমরা কি চাচ্ছি, অ্যাডজাস্ট ম্যাচ চাচ্ছি। সেক্ষেত্রে আমরা ফলস ব্যবহার করব, অথবা এখানে আমরা শূন্য ব্যবহার করব। ব্যবহার করে আমরা এখানে দেখুন এই ফর্মুলা বারে আমরা ক্লোজিং ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন আমরা এখানে এন্টার প্রেস করলাম। এখন দেখুন জুবাইরের আইডি নাম্বার হচ্ছে 1234। এখন আমরা একটু মিলিয়ে দেখি যে আসলে জুবাইরের আইডি নাম্বার 1234 হয়েছে কিনা। এই যে দেখুন 1234। তো এখন আমরা এখানে যখন প্লাস অপশনটা আসবে তখন আমরা এটাকে টেনে নিচে নিয়ে আসবো, তাহলে কি হলো, সকলের আইডি নাম্বার চলে আসলো। তো এখানে একটু ডাবল ক্লিক করে দেখি যে আমরা এখানে যে সিলেক্ট করলাম এগুলো ঠিক আছে কিনা। দেখুন, দেখুন এখানে একটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে আমি যখন এটাকে ক্লিক করলাম দেখুন সে 2 ঘর নিচে সিলেক্ট অবস্থায় দেখাচ্ছে। তো এটাকে আমি কিভাবে ফিক্স করবো, দেখুন এটা হচ্ছে 3 ঘর নিচে এই যে সিলেক্ট অবস্থায় দেখাচ্ছে। তো এটাকে কিভাবে ফিক্স করব, এটাকে ফিক্স করার জন্য দেখুন এখানে আমরা ফর্মুলা বারে চলে আসলাম। ফর্মুলা বারে চলে আসার পরে এখানে লুকআপ ভ্যালু হচ্ছে যে এটার পরে যে টেবিল এরিয়া আছে এই টেবিল এরিয়াটাকে আমাকে লক করে দিতে হবে। তো লক কিভাবে করব, লক হচ্ছে আপনি আপনার কিবোর্ড থেকে এটাকে পুরোটাকে সিলেক্ট করবেন। পুরোটাকে সিলেক্ট করে এফ ফোর F4 প্রেস করবেন, অথবা যাদের F4 এর সমস্যা করে তারা যেটা করবেন, আপনারা শিফট চেপে এখানে বির আগে একটা ডলার দিবেন, এবং বির মাঝখানে একটা ডলার দিবেন, এবং প্রথম যে সংখ্যাটা থাকবে এর আগে একটা ডলার দিবেন, এবং পরে একটা ডলার দিবেন। শুধু এই যে টেবিলের আছে এই সংখ্যাটুকুকে আপনারা এইভাবে করবেন। করার পরে এখানে এন্টার প্রেস করবেন। তাহলে তারপরে এখান থেকে প্লাস অপশনটা আসলে এখানে টেনে দিবেন। দেখুন এখন আর এই সমস্যাটা হচ্ছে না। দেখুন আমার টেবিলটা কিন্তু এখন প্রথম অপশন যে সিলেকশনটা যেভাবে আছে, আমাদের একদম সবার নিচে যে সিলেকশনটা আছে সেইভাবেই আছে। তো আপনি সেম যে কাজটা এখানেও করেন, এখানেও আমি করলাম। লুকআপ ভ্যালু হচ্ছে এটা, সিলেক্ট করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমরা লক করে দিলাম। কমা দিলাম। এখন দেখুন কলাম এন্ড ইন্ডেক্স নাম্বার, এখানে সিলেক্ট অবস্থায় কলাম এন্ড ইন্ডেক্স নাম্বার আছে 3 নম্বরে, তাহলে আমরা 3 দিব। 3 দিয়ে শূন্য দেবো, এন্টার দিব। দেখুন এখানে ডিজিনেশন চলে আসছে। তারপরে এখানে ডিপার্টমেন্ট নিয়ে আসবো, ভ্যালু কাপ। তারপরে হচ্ছে লুকআপ ভ্যালু টেবিলের। এটা বারবার করা লাগে না, আপনাদের কাজের সুবিধার্থে আমি করে দিলাম।
কমা, এটাকে কলাম নাম্বার কততে আসছে, ডিপার্টমেন্ট আছে আপনার এখানে কততে, 1 2 3 4, 4-এ আছে, তাহলে আমরা 4 দিলাম, কমা 0। দেখুন এখানে আমাদের চলে আসছে। তো দেখুন খুব সহজেই আমরা ভ্যালুকআপ দ্বারা আমাদের আইডি নাম্বার, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এখানে নিয়ে আসতে পারলাম। আমরা সহজভাবেই কাজটি সম্পন্ন করলাম। আপনাদের যদি কারো সমস্যা থাকে এই ভ্যালুকআপ ফাংশন নিয়ে, তাহলে আমাকে কমেন্টস করুন, আমি আরো সহজভাবে বুঝিয়ে বলবো। তো আজকের ক্লাস এইটুকুই, আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো ক্লাস শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি একটাই লাইক, একটি কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই সুস্থ এবং ভালো থাকেন। বাই। Be strong.